বাচ্চাদের টিফিন বা নিজেদের লাঞ্চ বক্স যে কোনো সময় রেসিপিটা বা সন্ধ্যার টিফিন বা সকালের নাস্তা যখনই মনে হবে তখনই কিন্তু এই রেসিপিটা জাস্ট জমে যাবে। স্কিপ না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। আপনারা দেখছেন সিমতাজ কিচেন। আজকে বানাচ্ছি শর্মা রেসিপিটা ভীষণ সহজভাবে বানানোর চেষ্টা করেছি আর দেখানোর চেষ্টা করেছি। স্কিপ না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। প্রথমে আমি 200 গ্রাম চিকেন নিয়েছি, বোনলেস চিকেন। চিকেনটাকে ভালো করে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে রেখেছি। আর হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি যে কতটা ছোটো করে কেটেছি। এখন এই চিকেনের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ টক দই। আর এখানে 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ, স্বাদ অনুযায়ী লঙ্কা, সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে চিকেন মশলা আর 1/2 চামচ দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। এই সমস্ত উপকরণ দিয়ে খুব ভালো করে মশলাটার সঙ্গে চিকেনটাকে ভালো করে মিশিয়ে নেব। যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে, এখানে আমি যে কোনো কুকিং অয়েল এখানে দিয়ে দেবো 2 চামচ। তো এখানে আমি সয়াবিন অয়েল ব্যবহার করেছি। তো 2 চামচ দিয়ে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো ভালো করে মেশানো হয়ে গেলে এটাকে আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এদিকে গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে দিয়েছি। গ্যাসের উপরে কড়াটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ তেল। এখানে আমি রিফাইন্ড অয়েল ব্যবহার করেছি, আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। তো তেলটা যখন হালকা গরম হয়ে যাবে, যে ম্যারিনেট করা মাংসটা ছিল সেটা 10 মিনিট হয়ে গেছে। এই 10 মিনিট রাখার পরেই আমি এখানে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম বা চিকেনটাকে দিয়ে দিলাম। দিয়ে একটু হালকা করে এইভাবে ছড়িয়ে দিচ্ছি যাতে করে সমস্ত মাংসটা ঠিক মতন কুক হয়ে যায়। আর এখানে যে বাটির মধ্যে আমি ম্যারিনেট করে রেখেছিলাম, সামান্য একটু মশলা লেগেছিলো, তো 1 টেবিল চামচ জল দিয়ে সেটাকে ভালো করে একটু ধুয়ে মশলাটাকে দিয়ে দিলাম। দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে রাখবো। আর চিকেন থেকে না সামান্য একটু জল ছাড়বে, এতেই চিকেনটা সিদ্ধ হয়ে যাবে, বাড়তি কোনো জল দেওয়ার প্রয়োজন নেই। আর এইভাবে ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দেওয়ার মধ্যে মাঝের মধ্যে এটাকে চেক করে নিতে হবে যাতে করে পুড়ে না যায়। আর ফ্লেমটাকে মিডিয়াম টু লো করে রেখে দিতে হবে। মিডিয়াম বা হাই রাখলে না সঙ্গে সঙ্গে জলটা শুকিয়ে যাবে, চিকেনটা সিদ্ধ হবে না। যদিও চিকেনটা খুব ছোট করে কাটা, তারপরেও সিদ্ধ হবে না। এখন দেখুন যে তেলটা দিয়েছিলাম, তেলের উপরে চিকেনটা হয়ে গেছে আর চিকেনটা না খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। তো আমার দরকার চিকেনটাকে আরেকটু হালকা ব্রাউন করে ভাজা করে নেওয়ার, এতে করে চিকেন থেকে একটা সুন্দর ফ্লেভার আসবে। তো এখন দেখুন আবার ঢাকনা দিয়ে কয়েক সেকেন্ড রেখেছিলাম, রাখার পরে এটাকে হালকা ব্রাউন কালার চলে এসেছে আর খুব সুন্দর ভাজা ভাজাও হয়ে গেছে। তো এটাকে এখন সাইড করে রেখে দেবো, সাইড করে রেখে ঠান্ডা করতে দেবো। এদিকে বানাবো শর্মার যে সসটা হয়, সেই সস বানাবো। সস বানানোর জন্য এখানে আমি কয়েক কোয়া রসুন নিয়েছি, 8-10টা রসুন। আর এখানে নিয়েছি 1 টেবিল চামচ সর্ষে গুঁড়ো করে নিয়েছিলাম। আর এখানে দিলাম 1 চামচ তিল, স্বাদ অনুযায়ী লবণ। লবণটা অবশ্যই প্রথমে একটু কম দিতে হবে, তারপরে যদি প্রয়োজন হয় তখন একটু দিয়ে নিতে পারেন। 1 চামচ চিনি দিয়েছি আর 1/2 চামচের একটু বেশি দিয়েছি গোলমরিচ গুঁড়ো। আর এখানে দিলাম 1 চামচ, এখানে আমি চিলি ফ্লেক্স নিয়েছিলাম, সেটাকে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এখানে দিয়ে দেব 2 চামচ টমেটো সস। তো সমস্ত সসটাকে দিয়ে একটু ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিলাম। নিয়ে এখন আমি ছোট একটা বাটি নিয়েছি, সেই এই বাটির 1 বাটির একটু কম আমি আগে থেকে ভালো করে ঘন করে দুধ জাল করে রেখেছিলাম, সেই দুধটাকে দিয়ে দিলাম। দিয়ে এখন এখানে আমি দিয়ে দেব, যে বাটি মেপে আমি 1 বাটির একটু কম দুধ নিয়েছি ঠিক ততটা পরিমাণে এখানে তেল নিয়েছি। তো এখানে আমি অল্প অল্প করে তেল দেব, দিয়ে ভালো করে মিক্সি জারটা ঘুরিয়ে নেব। আর এখানে আরও 1 চামচ চিনি দিলাম আর 2 চামচ দেব ভিনিগার। আবারও এখানে সামান্য একটু তেল দিয়ে দেব, দিয়ে আবার একটু চালিয়ে দেব মিক্সিটা। তো এইভাবে যতবার একটু একটু করে নামিয়ে নেব, কিছুক্ষণ মিক্সি জারটা ঘুরিয়ে নেব। নেওয়ার পরে অল্প করে 1 চামচ করে তেল দেব, আবার একবার করে ঘুরিয়ে নেব, এতে করে অনেকটা ঘন হয়ে যাবে। আর এখানে একটা কথা বলে রাখি, এখানে তেলের পরিমাণটা আরেকটু লাগতো, আমি এখানে একটু কম দিয়েছি, দিয়ে একটু পাতলা করেছি, কারণ আমার বাচ্চা একটু পাতলা খেতে পছন্দ করে। ঠিক সসটা এইরকম ধরনের হবে। আর এখানে যদি বেশি ঘন করতে চান সেক্ষেত্রে কিন্তু আরেকটু তেলের পরিমাণটা বাড়িয়ে দিলে এখানে একদম ঘন একটা সস রেডি হয়ে যাবে। তো এখন কতটা ঘন বা কতটা পাতলা হয়েছে সেটা কিন্তু আমি খুব ভালো করে চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এখানে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি।
যতটা পরিমাণে আমার প্রয়োজন আমি একটু সসটা বেশি করে রাখি, কারণ এটা আমার বাচ্চা খেতে ভীষণ পছন্দ করে। সেই জন্য আমি একটু বেশি করেই তৈরি করে রাখি। আর এখানে নিয়েছি পিটা ব্রেড। আর পিটা ব্রেড কীভাবে তৈরি করেছি সেটা অবশ্যই আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, লিঙ্কটাকে অবশ্যই ফলো করে নেবেন। আর এই সফট পিটা ব্রেড তৈরি করতে কিন্তু একদম সহজভাবে তৈরি করেছি, আর বেশি সময়ও লাগে না, অল্প সময়ের মধ্যে এই পিটা ব্রেডটা তৈরি করে নিতে পারবেন। যখনই মন চাইবে তখনই তৈরি করে নিতে পারবেন। আর এটা এতটাই সহজভাবে বানানো যায়, সেই জন্য স্কিপ না করে এটাও দেখার অনুরোধ রইল যে কতটা সহজভাবে সুন্দরভাবে বানিয়েছি। অবশ্যই আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব। তো এখন এখান থেকে একটা পিটা ব্রেড আমি নিয়ে নিচ্ছি। নিয়ে প্রথমে এই যে শর্মার সস রেডি করেছি, এই সসটাকে প্রথমে 1 থেকে 1.5 চামচ দিয়ে দেব। আর সসের পরিমাণটা একটু বেশি দিলে না এই শর্মা রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে। আর এখানে ঝালের পরিমাণটা অবশ্যই নিজেদের বাচ্চারা যদি বেশি খেতে পছন্দ করে সেখানে পরিমাণে একটু বাড়িয়ে দিতে পারেন। আর যদি কম খেতে পছন্দ করে অবশ্যই যে আমি চিলি ফ্লেক্স দিয়েছিলাম সেটা কিন্তু অবশ্যই একটু কমিয়ে দিতে পারেন। তো এখন যে চিকেনটা রেডি করে রেখেছিলাম সেই চিকেনটাকে দিয়ে দিলাম। দিয়ে এখন ওপর দিয়ে আমি একটু শসা দিয়ে দিয়েছি। আর এখানে আমার হাতের কাছে ক্যাপসিকাম ছিল সেটাই দিয়েছি। তো আপনাদের হাতের কাছে যদি অন্য কোনো সবজি থাকে অবশ্যই সেটা দিতে পারেন। তো আমার কাছে এই 2 রকম ছিল, তো আমি সেটাই দিয়ে দিয়েছি, একটু শসা আর একটু ক্যাপসিকাম। যদি রেড ক্যাপসিকাম থাকে সেটাও দিয়ে দিতে পারেন, রেড বেল পেপার যেটা। তো এইভাবে দিয়ে এর ওপর থেকে আবার একটু সস দিয়ে দেবো। আর সসটা একটু বেশি পরিমাণে দিলে না বাচ্চারা খুব পছন্দ করে খায়। শুধু বাচ্চাদের কথাই বলছি কেন, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পছন্দ করে খাবে। আর রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। আমি চেষ্টা করি সহজভাবে বানানোর, জানি না কতটা সহজ লাগে সেটাও কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। তো ব্রেডটাকে কিভাবে ঘুরিয়ে একটা টুথপিক দিয়ে দিলাম, দিয়ে দেখতে পাচ্ছেন একদম সুন্দরভাবে পরিবেশন করে দিয়েছি। আপনারা সিমতাজ কিচেনের রেসিপিগুলো কেমন লাগছে আবারও বলছি, যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আর দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। এইভাবে যদি বাচ্চাদের সামনে পরিবেশন করে দেয়া যায়, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ ভীষণ ভালোবেসে খাবে। তাহলে আজ এই পর্যন্ত, ধন্যবাদ। আবার আসবো অন্য কোনো রেসিপি।